সকাল সকাল সাজগোজ করে বেরিয়ে যাচ্ছি। ভাই যাচ্ছে তার বাইকে করে, আর আমাদের বাহন হচ্ছে টোটো। আমাদের জন্য একটা উবের টোটো বুক করেছি। তো সেই টোটোতেই যাব আমি, বাবা, আমার ছেলে, মেয়ে আর আমার দিদি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা যাচ্ছি একটা গাড়ি দেখতে। গাড়ি দেখতে বলতে বাবা গাড়ি কিনতে চাইছে, তো সেই জন্য গাড়িটা দেখতে যাচ্ছি। আমার মেয়ে প্রথমবার টোটোতে উঠলো। সে যে কোনো গাড়িতে উঠুক না কেন, গাড়িতে বসার 5-10 মিনিটের মাথায় তার ঘুম চলে আসবে। আসলে গাড়ি দুলতে দুলতে ওর মাথাটাও দুলতে দুলতে ঘুম চলে আসে। তো সে টোটোতে মাসিমণির কোলে বসে খুব খুশি। ওর দৃষ্টিতে যদিও একদিকে স্থির হয়ে আসছে, মানে ও ঘুম চলে এসছে, একদম পায়ের উপর পা তুলে বসে দৃষ্টি একদিকে স্থির করে রেখেছে, মানে ওর ঘুম চলে এসছে। তো 20-25 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম হুন্ডাই শোরুমে, যেটা ময়নাতে আছে সেটাতে। তো বাইরেও বেশ কিছু গাড়ি রাখা আছে, সেখান থেকে বাবা দেখছিল কোনটা কেমন হবে। অ্যাকচুয়ালি হয়েছে কি, বাবার গ্যারেজটা মোটামুটি যতটুকু আছে, গ্যারেজে ঢোকার রাস্তাটা একটু করে সরু আছে, তার জন্য বড় গাড়ি নিতে একটু প্রবলেম হবে। তো সে যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে গাড়িগুলো একটু দেখছিলাম। সেখানে অনেকগুলো গাড়ি রাখা আছে। তো এর মধ্যে ব্লু কালারের একটা গাড়ি খুব পছন্দ হয়েছে। এই ব্লু কালারের গাড়িটা ভাইয়ের খুব পছন্দ হয়েছে। তো সেলসম্যানকে ডেকে এর ফিচার্সগুলো জেনে নেব। বাবা একটু ঢুকে দেখছে এদিক সেদিক কেমন লাগছে, কমফোর্টেবল হবে কি না। আমার মেয়ে আবার একটুতেই ঘুমিয়ে পড়েছে। তো একটু পর সে উঠে যাবে, তারপরে সেও দেখে খুব খুশি হয়ে যাবে। গাড়িগুলো চোখের সামনে বড় বড় দেখে খুব খুশি হয়ে যাবে। তো আমাদেরকে সেলসম্যান ছাদে নিয়ে চলে গেল, কারণ ছাদে আরও ওদের অনেক বেশ কিছু গাড়ি রাখা আছে। তো আমার ছেলের একটা কোয়েশ্চেন হচ্ছে, মামা এত উপরে ছাদে গাড়িগুলো তুললো কী করে, এগুলো কে তুললো এত উপরে? তো ওর এই কোয়েশ্চেনের আনসারটা আমি দেবো। তো অনেকগুলো গাড়ি ছাদে রাখা ছিল, সেখান থেকেও একটা গাড়ি চয়েস করেছে অ্যাকচুয়ালি, কিন্তু সেই কালারটা ছিল না অ্যাভেলেবেল। তো কালারটা ওরা আমাদেরকে এনে দেবে বলেছে, মডেলটা চয়েস করেছে, কালারটা আমাদেরকে এনে দেবে বলে। তো আমার ছেলেকে আমি দেখালাম যে এই যে এত বড় লিফট, এই লিফটে করেই গাড়িগুলো নামানো হয়। আমারও অ্যাকচুয়ালি নিজের চোখে দেখা হয়নি, আমি টিভিতেই দেখেছিলাম যে গাড়ি কীভাবে নামান বা তোলে। তো এইখানটায় ময়নাতে এটাতে এত বড় খালি জায়গা, অ্যাকচুয়ালি আমাদের বারাসাতে চাপাডালিতে আমরা দেখতে পাই না এত খালি জমি। বৃষ্টি হওয়ার কারণে জমিগুলোতে জল জমে আছে। বারাসাতে যেখানেই একটু খালি জমি থাকবে সেখানেই প্রমোটররা ফ্ল্যাট করে নেবে, একদম গিঞ্জি গিঞ্জি বানিয়ে দিয়েছে। তো যে গাড়িটা চয়েস হয়েছে, সেলসম্যানকে বললাম যে এই গাড়িটার ফিচার্সগুলো, সব ফ্যাসিলিটিগুলো আমাদেরকে জানানোর জন্য। তো এগুলোই দেখছিলাম আমরা।